লাউরা বৌদিটা আবার বড়া এইদিকে আসছে। তখন তো লাউরা কটার দিকে বড়া কেলানি খেলাম। এখন আবার কি করবো রে বড়া? না, আজকে আর ডাইরেক্ট বললে হবে না। আজকে একটু অন্য কিছু করতে হবে। দেখে একটু চিন্তা ভাবনা করি। এই তো একটা আইডিয়া মাথায় এসছে। এইটা কি কাজ লাগায়? ও ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। নাঙের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। একবার মারলি, দুইবার মারলি, কাঁচা কঞ্চিতে। এ না মনে আবার আজকে আবার এখানে বাইরে কি গান করছে? আর একবার মারলে নালিশ করবো বড় দাদাকে। এই না মানে ছোড়া, তোর কি কালকে মার খেয়ে ভালো লাগে না নাকি? আজকেও মার খাওয়ার জন্য চলে এসেছিস? মার খাবো কেন? তোমাকে তো আমি ডিস্টার্ব করিনি। আমি রাস্তার মধ্যে গান গাইছি। তুমি গান করছো? খুব ভালোই গানটা করছো দেখছি। আমার খুব শুনতে ভালোই লাগলো। আর একটু গাও না প্লিজ, শুনি। এই তো এখনই বললা আমাকে মারবা, আবার তুমি আমার গান শুনতে চাইছো কেন? আরে পাগল, আমি তো ওটা এমনি বললাম। তাই নাকি বৌদি? তুমি এমনি বলেছো আমাকে? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে তুমি সেদিনকে আমাকে কেলানি খাওয়ালে কেন? কেলানি খাওয়াবো না বলো? তুমি একদম পুরো তোমার দাদার সামনে আমাকে জড়িয়ে ধরতে আসছো। তাহলে তোমার দাদা দেখতে পাবে না? ওই জন্যই তো কেলানিটা খেয়েছো। সরি বৌদি, দাদার সামনে ওইরকম করাটা আমার উচিত হয়নি। আর সরি বলে কি হবে? মারটা তো আচ্ছাই করে খেয়ে নিয়েছো। তুমি জানো আমি তোমাকে মনে মনে কত ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? আমি শুনে খুব খুশি হলাম। আমি যে তোমাকে কত ভালোবাসি তোমাকে যে কি করে বোঝাবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। তুমি যখন আমাকে ভালোবাসো তাহলে আমার থেকে তুমি সবসময় দূরে দূরে থাকো কেন? মানে কিছু বোঝো না নাকি? আমার তো এখন বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আছে। তুমি যদি ওদের সামনে আমার কাছে কথা বলতে আসো তাহলে কি আমি কথা বলতে পারবো বলো? তোমার দাদা আমাকে ধরে কেলাবে। তুমি জানো তোমাকে প্রথম দেখাই আমি ভালোবেসে ফেলেছি। সেদিন থেকে তোমার দাদাকে আমি শুতে দেই না আমার কাছে, বুঝলে? সত্যি কথা বলছো? হ্যাঁ গো, তোমার দাদাকে আমি শুতে দেই না বলে আমাকে প্রতিদিন মারধর করে, জানো? হাতে পায়ে ধরে বেঁধে খালি গুম গাম করে কিল মারবে। আর আমি ওকে করতেই না বলে ও আমাকে জোর করে মুখে হল মেরে দেয়। কি করে কোনোদিন পরিষ্কার করে না, মালের মতন চটিং করা হল আবার আমার মুখে ভরে আর পরিষ্কারও করে না। ওই জন্য ওকে আমার ভালো লাগে না, বুঝলো তো? এই তো এবার মনে হচ্ছে আমার লাইনটা ক্লিয়ার হচ্ছে। আমি জানি তো, আমি তো ছোট থেকে দেখে আসছি ওর ছোট্ট পাড়া টুনটুনে ওইটাতে কোনো কাজ হয় নাকি লাউরা। ওই জন্যই তো আমি তোমার কাছে আসার চেষ্টা করি, আর তুমি আমাকে পাত্তাও দাও না। সেদিনকে ওই জন্য শুধু শুধু কেলানি খেলাম, জানো? সেদিন কি হচ্ছে না হচ্ছে সেই কথা ছাড়ো তো, আজকে কি হচ্ছে সেটা বলো। চলো শোনা, আজকে তুমি আর আমি কলকাতা পালিয়ে যাই। ওই ছোড়ার কথা আমি আর থাকবো না। খালি কতদিন ধরে ধরে মারবে, তো রোজ রোজ ওর মারবে, খেতে পারবো না। আর জোর জবরদস্তি করে লাগাবে, জানো? মারবে না কিছু না, আর শুধু ওসব করতে যাবে। সামনের দিকে করে না গো, আমার গাড়ি ভরে দেয়, জানো? আমার কি কষ্ট হয় সেটা আমি বুঝি। তোমাকে নিয়ে আমি পালিয়ে তো যাব, কিন্তু তোমাকে খাওয়াবো কি সেটা তুমি দেখবা। কি খাওয়াবো না খাওয়াবা, তুমি বিয়ে করবা, তোমাকে ভাবনা চিন্তা করতে হবে না? আচ্ছা ঠিক আছে, কলকাতায় আমার একটা বন্ধু থাকে, দেখি ওকে ফোন টোন করি, একটা কাজের ব্যবস্থা করে দিতে বলি। লেওড়া শুধু শুধু যে দোকানে বসে থাকলে হবে না, কাজ বাজ না করলে ঘর ভাড়ার টাকা খাওয়া দাওয়া খরচা বের করবো কি করে? ঠিক আছে তাহলে তুমি এদিকে সবকিছু ব্যবস্থা করো। বৌদি, তোমার বেলুন দিতে অত মোটা মোটা হলে কি করে? আর বলো না, ওই ছোড়া জোর জবরদস্তি করে জোরে জোরে টিপে, তুমি জানো? ওই জন্যই তো ওরা জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। ওই জন্যই তোমার সাথে আমি পালিয়ে যাব। তুমি যখন আমাকে ভালোবেসে ফেলেছো তাহলে চলো শোনা একটু লুডো খেলি গা, দেখি কেমন পারো তুমি খেলতে। না না,
এখন বললে কি করে হবে? এখন এসব কিচ্ছু হবে না, যাবে কলকাতায় গিয়ে। কত আশা করে তোমাকে বললাম, তুমি আমার কথাটা শুনবে না তো? বেশ ঠিক আছে, শুনতে হবে না বাড়া। আমি ভাবলাম সত্যি সত্যি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, তাই তুমি আমার সাথে কলকাতা যেতে চাইছো। লেওরা, এখন আমি সবকিছু বুঝতে পারছি। তুমি লেওরা ভালোবাসো না বাড়া আমার সাথে কলকাতা যাওয়া, দিয়ে বাড়া অন্য কোনো ছেলের সাথে লটাপাটি করবা। না এখন না, তুমি এত ভুলভাল ভেবো না তো। বেশ ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তাহলে যখন ফাঁকা থাকবে পুকুর পাড়ে চলে আসবা, ঠিক আছে? হ্যাঁ শোনা, আমি তো পুরোপুরি রেডি। তুমি চিন্তা করো না, দেখবা তোমার আগে আমি পুকুর পাড়ে গিয়ে বসে আছি। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, আমি এখন বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। দেও বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও, পরের গাছে উকি মাইরা মিট মিটাইয়া যাও। বাবারে, পরের গাছে উকি মাইরা মিট মিটাইয়া যাও। আমার কলা এত বড়, নিতে পারলে আরো ভালো। কখন যে বৌদি আসবে, ওর জন্য আমার মনটা তনছাট তনছাট হচ্ছে। যতই যা হয়ে যাক, আজকে এখান থেকে বাড়িই যাবো না লেওরা। অনেক কষ্ট করে একটা বৌদি পাঠিয়েছি, এই সুযোগ লেওরা মিস করা যাবে না। অনেকক্ষণ তো হয়ে গেল এখানে বসে আছি, একবার ফোনটা করে দেখি। ফোন তো করবো, যদি বৌদির ভাতার ফোন তুলে তাহলে তো লেওরা কেলানি খেতে হবে বাড়া লাস্ট অব্দি। যা হয় হবে, ফোনটা করেই দেখি। হ্যালো, হ্যাঁ শোনা, আমি বলছি গো, আমি কখন আসবা পুকুর পাড়ে লাউরা? আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি তোমার জন্য। আসছে শোনা, তুমি একটু অপেক্ষা করো, এই তো রান্না বান্না সারলাম, বাসন কটা ধুলেই আসছে। ঠিক আছে শোনা, তাড়াতাড়ি আসো, আমার আর ধস চাইছে না লেওরা। লেওরা, আমার বন্ধুরা বলছে তুই বাড়া জীবনে মেয়ে পাঠাতে পারবি না। লেওরা, মেয়ে না পাঠাতে পারি, লেওরা বৌদিতে একটা পটেছি। নিজের বউ না থাকুক, পরের বউ তো আছে। লেওরা, আমার আবার কিসের টেনশন বাড়া? বলো না গো কে আগে কথা দিয়েছি, বলো না গো কে আগে ভালোবেসেছি। বলো না গো কে আগে কথা দিয়েছে, বলো না গো কে আগে ভালোবেসেছে। এই তো শোনা, তুমি এসছো, তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি। তোমাকে ছাড়া কি আমার একা একা ভালো লাগছে নাকি? ওই জন্যই তো তাড়াহুড়ো করে চলে আসলাম। এসে এসে শোনা, আমার পাশে একটু বসো, তোমাকে একটু সুশ্রানি দিই। কি বললে শোনা, তুমি আমাকে সুশ্রানি দেবা? হয়তো খুব মজা হবে। আহা শোনা, তোমার গালটা না কি নরম, মনে হচ্ছে লাউরা তুইলের ওপর হাত বোলাচ্ছি। পাটা এমন করে গুটি বসাচ্ছ লাউরা, যে পাটা দিয়ে তোমার মেন জায়গায় সুসরি দেবো লাউরা, সেটা হচ্ছে না। তো তাড়াহুড়ো করলে কি হয়? এই তো এলাম, আস্তে আস্তে শুরু করো না। আস্তে আস্তে ওরা আমার দ্বারাই হবে না লাউরা, আমি ডাইরেক্ট ছক্কা মেরে দিই বাড়া, 4 মার মারি না, বুঝলা তো? বেশ ঠিক আছে, তাড়াতাড়ি করবা। আস্তে করবা শোনা। হ্যাঁ শোনা, তুমি কিছু চিন্তা করো না, আমি আস্তে আস্তে করবো। আস্তে আস্তে আস্তে, খানকে চলে আস্তে।